listen, I hear ya. সুরে সুরে কেন মনটা গায় রে, I hear ya, I hear ya, I hear ya, listen, I hear ya. আকাল হাওয়ায় উড়িয়ে আচল মন রাঙা পিকে আয় রে আয়, উড়িয়ে দিতে রঙিন ফানুস কেটে যাবে আয়। মনটা আমার রয় না ঘরেতে, মন বেঁধে দে রঙিন সুতোতে, উড়িয়ে দিয়ে রঙিন ঘুড়িগুলো বসন্তের এই দিন কি কাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। বাসা থেকে বের হয়ে বাসের জন্য ওয়েট করছিলাম, ফাইনালি বাস পেয়ে চলে এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশ শিল্পকলায় কিন্তু সবাই জানেন খুব বড়সড় করে পিঠা উৎসব চলছে। আর পিঠা উৎসব মানে আমি তো থাকবই, কারণ আমার ফেভারিট হচ্ছে পিঠা, মিষ্টি আমার অনেক পছন্দ। পিঠার আয়োজন করা হয়, কিন্তু এবারেই দেখলাম যে পিঠার পাশাপাশি বিভিন্ন রাইডসও এখানে জয়েন হয়েছে। সো আপনারা যারা এই সব রাইডসে চড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য তো ডাবল হয়ে গেল আনন্দ। বড় বাচ্চা সবার জন্যই কিন্তু রাইডস রয়েছে, প্রায় 4-5টা রাইডস রয়েছে এবং দামও খুব কম ছিল। দেখলাম প্রতিটা টিকিটের মূল্য মেবি 30 টাকা করে ছিল। শিল্পকলায় একটা সময় অনেক যাওয়া হতো, কিন্তু এখন ব্যস্ততার কারণে আর তেমন যাওয়া হয় না। তাই ভাবলাম মেলায় ঢোকার আগে বাইরের পরিবেশটাকে একটু উপভোগ করে যাই। এত সুন্দর একটা পরিবেশ, একটা পিকনিক ভাব লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো পিকনিকে এসেছি। ফাইনালি বাইরের সব কিছু দেখা শেষ করে আমরা পিঠা মেলার ভিতরে ঢুকছিলাম, আর ঢুকেই দেখলাম ও মা, এখানে তো এত মানুষ মোবাইল টাক করে দাঁড়িয়ে আছে, মানে অলরেডি ভিডিও করছে অনেকেই। এখানে প্রথমেই দেখতে পেলাম ছিটা রুটির দোকান। এখানে হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে আপনারা ছিটা রুটি খেতে পারবেন। আর স্টলের তো কোনো শেষই নাই, মানে এত স্টল ছিল। প্রায় 17 বছর ধরে শিল্পকলা কিন্তু এই পিঠা উৎসবের আয়োজন করে থাকে। প্রায় 70টির বেশি স্টল ছিল এবং এখানে কিন্তু আপনি মিষ্টি থেকে শুরু করে, ঝাল থেকে শুরু করে, আর পিঠা, কত ধরনের যে পিঠা যেগুলোর আমরা নামও জানি না, সব কিছু কিন্তু পেয়ে যাবেন এখানে। প্রায় 200+ আইটেম কিন্তু এখানে রয়েছে। সো একটা জায়গায় এত ধরনের খাবার সাথে বিনোদন, মানে অন্যরকম। আর সেই সাথে তো যারা নাটক দেখতে পছন্দ করেন, গান শুনতে পছন্দ করেন, নাচ দেখতে পছন্দ করেন, মানে বিনোদনটা না একদম ডাবল হয়ে যাবে গেলে। বিক্রির জন্য পিঠার ডালাগুলো এত সুন্দর করে তারা সাজিয়ে পরিবেশন করেছিল, আমার মনে হচ্ছিল যে আমি মাথায় করে সবগুলো ডালা বাসায় নিয়ে আসি। তো ঘুরতে ঘুরতে আমি অনেকক্ষণ পরে আমার মোস্ট ফেভারিট পেস্ট্রি কেকগুলোর দেখা পেয়ে গেলাম। আমি বারবার ভাবছিলাম যে এখনকার যুগে মেলা মানেই তো পেস্ট্রি কেক, আর এখানে এত কিছু পেস্ট্রি কেক থাকবে না, এটা তো হতে পারে না। যেই বলার সাথে দেখা হয়ে গেল পেস্ট্রি কেকের সাথে। আর যেহেতু এটা মেলা, সব কিছুর দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমি পেস্ট্রি কেক কিনতে গিয়েও আবার ফেরত চলে এসেছি, কারণ 50 টাকা 60 টাকা একদম ছোট যেগুলো আমি 10টা খেলেও আমার হবে না। আর বড় জারটা 140 টাকা, যেই বড় জারটা আমি বাইরে কিনে খাই 80 থেকে 100 টাকায়। তো যাই হোক, এই পিঠাগুলো কিন্তু 50 টাকা পিস, 60 টাকা পিস, 80 টাকা পিস, বিভিন্ন রেটের পিঠা ছিল এখানে। মেলার সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল এই পালকিটা। এত সুন্দর করে সাজানো ছিল পালকিটা, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মেলাটাকেও কিন্তু পুরোপুরি সাজানো হয়েছে। আর স্টলগুলো, কিছু স্টল এত সুন্দর করে সাজানো হয়েছে। হাটে দেখলাম বান্দরবনের মুড়িং পিঠাঘর নামের একটা স্টলে এত ভিড়, মানে সবাই তাকিয়ে আছে কেন এই স্টলটাতে এত ভিড়। এটা মেবি বান্দরবানের কোনো একটা স্পেশাল খাবার, আর মানুষ খুব উৎসুক হয়ে এটা খাচ্ছিল। দূর থেকে একটা জার কেকের দোকান দেখতে পেলাম। ও মাই গড, এতগুলো জার, মানে এত ভালো লাগছিল। আর এখানে একটা লিস্ট ছিল, এই জিনিসটা তাদের আমার খুব ভালো লেগেছে। বারবার এটা কত ওটা কত জিজ্ঞেস করা হচ্ছে, একটা লিস্ট দেখে জাস্ট অর্ডার করে দিলেই কিন্তু ভালো হয়। তো লিস্টটা আমি আপনাদের জন্য একদম ভালো করে ফোকাস করেছি, যাতে আপনারা দেখে গিয়ে এখানে খেতে পারেন। আর আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম মাত্র প্রোগ্রাম শুরু হয়েছে, কারণ আমরা বিকেলের মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। আমার মতো যারা পিঠা অনেক বেশি ভালোবাসেন আর মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি লাইক করেন, তারা কিন্তু আর দেরি করবেন না, আমার ব্লগ দেখার সাথে চলে যান। আর যারা গিয়েছেন তারা তো গিয়েছেনই, নিশ্চয়ই অনেক মজা করেছেন আমার মতো। আর এই পিঠা মেলা কিন্তু ফেব্রুয়ারির 8 তারিখে শেষ হয়ে যাবে। সো দেরি না করে এখনই চলে যান। শিল্পকলা কিন্তু খুব কমন একটা জায়গা, সবাই চেনে। তারপরেও যারা খিলগা, বাসাবো এইসব এরিয়া থেকে যাবেন, আপনারা মিডলাইন বা বাহনে করে চলে যেতে পারেন। চাইলে নিজস্বভাবে নিজেরা গাড়ি নিয়েও যেতে পারেন, রিক্সা দিয়েও যেতে পারেন, অথবা মেট্রো রেলে যদি যান সেক্ষেত্রে আপনারা সচিবালয়ে নামবেন এবং সেখান থেকে রিক্সা নিয়েও কিন্তু যেতে পারেন খুব ইজিলি।
শিল্পকলায় মনে হয় এবারই প্রথম ডোসা দেখতে পেলাম। যারা ডোসা প্রেমী আছেন তারা কিন্তু এসে ডোসাও টেস্ট করতে পারেন। এখানে 150 টাকা, 200 টাকা, 250 টাকার ডোসা আছে। হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে আপনারা এই ডোসাটা ট্রাই করতে পারেন। সবগুলো স্টল ঘুরে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, পুরুষদের পাশাপাশি কিন্তু নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা কিন্তু পুরুষদের চাইতেও অনেক এগিয়ে গেছে। প্রতিটা স্টলেই কিন্তু নারীরা রয়েছে, আর এই স্টলটাতে সবগুলো নারী, এত ভালো লাগছিল, তাই এখানে আমি অনেকক্ষণ স্টে করেছিলাম। আর এইগুলো কিন্তু 80 টাকা, 100 টাকা করে বিভিন্ন রেঞ্জের আছে। এত টেস্টি এগুলো, আপনারা কিন্তু টেস্ট করে দেখতে পারেন। শিল্পকলার কিছু স্টল এত সুন্দর করে সাজানো হয়েছে, এক মুহূর্তে আপনার মনে হবে আপনি কোনো বিয়ে বাড়িতে আছেন। তো অনেক হাঁটাহাঁটির পরে আমার এত পিঠার রাজ্যে, যদি পিঠা না খাই তাহলে কি হয় বলেন, আমি আমার ফেভারিট একটা পাটিসাপটা পিঠা নিলাম খাওয়ার জন্য, খুবই টেস্টি ছিল। এরপরে আমি খেয়েছিলাম একটা ভাপা পিঠা, এটাও অনেক মজার ছিল। পিঠাগুলো খুবই টেস্টি ছিল। এই পিঠাটা ছিল 60 টাকা, তারপরে যেটা ঝাল পিঠা এটা ছিল 50 টাকা, আর এটা ছিল 40 টাকা। অনেক হাঁটাহাঁটির পরে খুব বেশি টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম একটু বসে রেস্ট করি আর পিঠাটা খাই। আর দেখতে পেলাম যে মঞ্চে খুব সুন্দর একটি নাটিকা হচ্ছিল, তো ভাবলাম যে নাটিকাটাও একটু উপভোগ করি। আর সব মিলিয়ে কিন্তু সেদিনকার বিকেলটা আমার অনেক ভালো লেগেছিল, অনেক ভালো কেটেছিল। আমি যখন পিঠা খাচ্ছিলাম ছোটো বোনকে বারবার বললাম আমার কাছ থেকে একটু পিঠা খেয়ে নে, কিন্তু ও একদমই খায়নি। পরে বললো আমি মিষ্টি খাবো, ও এই ব্ল্যাক কালার মিষ্টিটা খেতে চেয়েছে। এটা ছিল 80 টাকা, কিন্তু তার কি মর্জি হয়েছে জানি না, সে আর পরে খায় নাই। তো আমরা চলে যাচ্ছিলাম, সন্ধ্যাও হয়ে গেছে। আর সন্ধ্যার সময় তারা এত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করেছিল, খুব ভালো লাগছিল। তো লাস্ট বারের মতো আরেকবার ভিডিও করে নিলাম। আর এই ছিল আমার শিল্পকলা একাডেমির পিঠা উৎসবের আজকের ব্লগ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজের সাথেই থাকবেন, কারণ খুব শীঘ্রই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আমার পেজ বনুজ ব্লগ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।